দেখো সূর্য ওঠায় কুয়াশা কেটে গিয়েছিল, তাহলে দেখো সূর্য ওঠায় সূর্য ওঠায়, তাহলে the sun being raised, এটা দেখো V3 বর্গ আছে, the sun being raised, the fog মানে হচ্ছে কুয়াশা, dispersed, অর্থাৎ মেঘ কুয়াশা কেটে গেছিল। ঠিক আছে, তাহলে ডিসপার্স মানে ছত্রভঙ্গ করে দেওয়া, সরিয়ে দেওয়া, এরকম বোঝায়। আবার দেখো যদি বলি বাচ্চাটাকে বকার জন্য বাচ্চাটা কেঁদে ফেলেছিল, কাঁদতে শুরু করেছিল, তাহলে বিং স্কোল্ডেড, বিং স্কোল্ড মানে হচ্ছে বকা, বিং স্কোল্ডেড দি বয় started crying. বকা দেওয়ার জন্য being scolded the boy started crying. বোঝা গেল? তাহলে এরকমভাবে আমরা বিং এর ব্যবহার করতে পারি। আর বিনটা কখন হবে? বিনটাকে আমার মনে রাখতে হবে সবসময় প্যাসিভ সেন্টেন্স যেগুলো হয় সেইগুলোতে বিন ব্যবহার হয়। যেমন ধরো বিন বলতে অতীতও বোঝায়, অতীতে যে কাজটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, সেটাকেও বোঝায়। যেমন আমি বিলেতে ছিলাম, আমি বহুদিন বিলেতে ছিলাম, যদি বলি আমি বহুদিন বিলেতে ছিলাম। দেখো বহুদিন বিলেতে ছিলাম বলতে হ্যাড বলাটা কিন্তু দরকার নেই এখানে, আমি এটা বলবো আই হ্যাভ বিন ইন লন্ডন বহুদিন বলে গত, যদি আমি এখানে বলি গত 3 মাস, গত 3 মাস। I had been in London for last 3 months. I have been in London for last 3 months. দেখো এখানে হ্যাডটাও ব্যবহার হতে পারে, কীরকম? ধরো আমি যদি বলি যে কোভিড শুরু হওয়ার আগে আমি লন্ডনে ছিলাম। এখানে দেখো অতীতে দুটো ব্যাপারটা হলো, কোভিডটা শুরু হয়েছিল, আমি লন্ডনে ছিলাম, দুটোর মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়। সেখানে হবে I had been in London before the pandemic broke out. বোঝা গেল? তোমার প্যান্ডেমিকটা মানে কোভিডটা শুরু হওয়ার আগে আমি লন্ডনে ছিলাম, দুটো ঘটনা ঘটেছিল, তার মধ্যে আমি আগে ছিলাম। আই হ্যাড বিন ইন লন্ডন বিফোর দ্য প্যান্ডেমিক ব্রোক আউট। এবার দেখো আর কি কি সেন্টেন্স আমরা করতে পারি।
তাকে ক্লাসে উত্তীর্ণ করা হয়নি, তাকে ক্লাসে ওঠানো হয়নি। এটা কি প্যাসিভ সেন্টেন্স। কে কে কর্তাটাকে কে ওঠায়নি সেটা কোনো উল্লেখ নেই, প্যাসিভ। এর কোনটা আছে, কর্মটাই বলা হয়েছে, কোনটা কর্ম, কোনটা ওঠানো, করানো। তাহলে এখানে কি হবে, তাকে ওঠানো হয়নি, তাকে হি হ্যাজ নট বিন প্রমোটেড। হি হ্যাজ নট বিন প্রমোটেড, বোঝা গেল? তাকে ক্লাসে ওঠানো হয়নি। তারপরে দেখো, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কি হবে, দ্য রোড হ্যাজ বিন ক্লোজড। এটা কি, এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে বি তোমার বিয়ের পাস্ট ফর বিন ব্যবহার করা হয়েছে। দ্য রোড হওয়া, দি রোড হ্যাজ বিন ক্লোজড হয়েছে। দি রোড হ্যাজ বিন ক্লোজ, রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। জল সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। জল সরবরাহ বন্ধ ছিল, সেটা পুনরায় চালু করা হয়েছে। দ্য ওয়াটার সাপ্লাই হ্যাজ বিন resumed, resume মানে পুনরায় চালিত করা। has been, water supply has been resumed। তোমাকে জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে, তোমাকে জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে কি হবে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড to the birthday party। বোঝা গেছে? তাহলে হ্যাঁ, বিনটা কোথায় ব্যবহার হয় বোঝা গেল। এবার দেখো, এছাড়াও কি আমরা আর কি কি রকমভাবে ব্যবহার করতে পারি, দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বিনের ব্যবহার করে থাকি। যেমন বহুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, একটা কাজ যদি বহুক্ষণ ধরে চলতে থাকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি, এবং সেক্ষেত্রে বিনের ব্যবহার হয়। সেখানে বহুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম। এবার দেখো, যদি বললাম রোগীটাকে কি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে বা অপসারিত করা হচ্ছে, একটা রোগী মুমূর্ষু অবস্থায় আছে হসপিটালে, তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, সেখানে যদি আমরা জিজ্ঞাসা করতে চাই, সেরকম হতে পারে। যেমন বললাম,
রুগীটিকে কি ICU-তে নেওয়া হচ্ছে? দেখো জিজ্ঞাসা করার প্রশ্ন প্রথম কোনটা আগে যাবে, তোমার অক্সিলারি ভার্ব আগে যাবে। তাহলে ইজ দ্য পেশেন্ট, নিয়ে যাওয়া হচ্ছে, ইজ দ্য পেশেন্ট বিং শিফটেড, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, শিফটেড টু ICU, is the patient being shifted to ICU? ঠিক আছে। আবার কি হতে পারে দেখো, তাকে নিমন্ত্রণ না করায় তিনি পার্টিতে অনুপস্থিত ছিলেন। তাকে নিমন্ত্রণ না করায় তিনি পার্টিতে অনুপস্থিত ছিলেন। কি হবে, নিমন্ত্রণ না করায়, নট বিং ইনভাইটেড, তাহলে নট বিং ইনভাইটেড, নিমন্ত্রিত না হওয়ায়, না করায়, হওয়ায়, করায়, বিং যে হয়, নট বিং ইনভাইটেড, not being invited, he was, এখানে একটা কমা দিতে হবে, he was absent in the party, নয়, at the party, হ্যাঁ, not being invited, he was absent at the party, বোঝা গেল। আবার মনে করো আমাকে মিথ্যে কথা বলা আমি পছন্দ করি না, আমাকে, এটা আবার বিং, দেখো আমাকে মিথ্যা বলা আমি পছন্দ করি না। তাহলে I don't like, দুরকম করতে পারি, I don't like, দেখো একটা করতে পারি, I don't like to be lied, LIED, I don't like to be lied, আমাকে কেউ মিথ্যা বলুক এটা আমি চাই না। আর কিরকম করা যেতে পারে, কিরকম হবে, I do not like I don't like being lied to মানে টু মি আর কি। তাহলে I don't like, বা যদি বলো আমাকে মিথ্যা বলে আমি সহ্য করতে পারি না, পছন্দ না করতে, যদি বলি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, তাহলে I cannot tolerate, তাহলে কী হবে, I can't tolerate, I can't bear, বিয়ারগুলো সহ্য করা হয়, টলারেট করে সহ্য করা হয়, তাহলে I can tolerate, TOLERATE, tolerate being lied, আমার কেউ মিথ্যা বলুক এটা আমি সহ্য করতে পারি। তো বোঝা গেল। তাহলে
মোটামুটি বি 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 এর ব্যবহারগুলো তোমাদের বললাম। এইগুলো তোমাদের যা করতে হবে, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরে দেখবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো অনেকক্ষণ ধরে হচ্ছে, তাহলে অনেকক্ষণ ধরে হলে পরে সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা মনে রাখবো যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন শুধু বি ব্যবহার করব, শুধু বি ব্যবহার করার সময় একমাত্র নির্দেশ বোঝাতে গেলে, করতে বললে, যেতে বললে, বি ডিলিজেন্ট, বি ইন্ডাস্ট্রিয়াস, বি অনেস্ট, বি গুড, ঠিক আছে, ডোন্ট বি লেট, ডোন্ট বি ক্রেজি, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যারোগেন্ট, এরকম হলে পরে বির আগে টু বসবে। কিন্তু অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে, যখন কোনো নির্দেশ, আদেশ, অনুরোধ, এগুলো বি সাবমিসিভ, বাধ্য হওয়া, বি সাবমিসিভ, বাধ্য হও, everybody wants the children should be submissive, প্রত্যেকে যায় শিশুরা বাধ্য। A teacher wants his student to be attentive, শিক্ষক মহাশয় চান যে তার ছাত্ররা মনোযোগী, এরকম। আর নাহলে কী হবে, বি এর আগে টু বসবে, ঠিক আছে। বিইং এর আগে এটা মনে রাখতে হবে, অ্যাম, ইজ, আর অথবা ওয়্যার, বিইং এর আগে বসবে। আর বিনের আগে বসবে, বিনের আগে যেটা বসবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। বিন বলতে পাস্ট অ্যাকশন বসাবে, যেমন হি হ্যাজ বিন লেট, তার দেরি হয়েছে, দ্য ট্রেন হ্যাজ বিন লেট, ট্রেনটা ওয়াজ লেটও বলা যাবে, কিন্তু আমরা যখন বিন বলবো এটাকে অতীতই বলে। এখন এইটা যদি অতীতে হ্যাড বসাবো কখন, এরকম ব্যাপারটা, ঘটনাটা ঘটে গেছে, এরকম ব্যাপার যদি দুটোর মধ্যে যেটা আগে হবে সেখানে হ্যাড বসাবো। এইটা মোটামুটি খেয়াল করে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। লেকচারটা বারবার বারবার দেখো, দেখে এটাকে ধাতস্থ হয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।